প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ের এমসিকিউ গুলো। এখন আমরা সমাধান করব মূলত সাধারণ ভগ্নাংশ এবং সামান্য ভগ্নাংশ। কিভাবে একদম সহজে এই এমসিকিউ গুলো সমাধান করা যায়। এখানে ছয়টা এমসিকিউ নিয়েছি, এই 6টা এমসিকিউ সমাধান করার চেষ্টা করব। এক নম্বরে আছে কি 0.33, এই 3 উপর আছে কি পুনঃপুনিক। 3 উপর কি আছে পুনঃপুনিক, এর সাধারণ ভগ্নাংশ কোনটি? যদি এবার পুনঃপুনিক দেওয়া থাকে, আমরা জানি কি পুনঃপুনিক মানে 9, পুনঃপুনিক এর মান কত 9। সাধারণ ভগ্নাংশ অথবা যদি সামান্য ভগ্নাংশ চায়, এগুলো সমাধান করা সবচেয়ে সহজ হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে দশমিকের পরের অংশ। এখন দশমিকের পরের অংশ দিকে খেয়াল রাখতে হবে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে আর কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক আছে। তুমি যদি একটা বুঝছো ভালো করে, একটা বুঝো, তাহলে বাকি এখানে যে 5টা আছে ওই 5টা তুমি নিজেই পারবা। এখন দশমিকের পরে যেহেতু 2টা সংখ্যা আছে, 2টা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, ওই জন্য আমাদেরকে পুনঃপুনিকের পরিবর্তে প্রথমত আমাদেরকে দিতে হবে একটা বাক চিহ্ন। আমাদেরকে একটা কি দিতে হবে? বাক চিহ্ন দিতে হবে। এবার আমাদেরকে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, যতগুলো সংখ্যার উপর পুনঃপুনিক আছে, ততগুলো 9 দিতে হবে। আমরা 9 গুলা কেন দিয়েছি এখানে? যেহেতু দশমিকের পরে 2টা সংখ্যা আছে, 2টা সংখ্যার উপরেই পুনঃপুনিক আছে, এই জন্য আমরা 2টা 9 দিয়েছি। উপরে লিখতে হবে আমাদের টোটাল সংখ্যাটা। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সাধারণ ভগ্নাংশ অথবা সামান্য ভগ্নাংশে যদি 0 একদম বামে থাকে, এখানে 0 কোথায় আছে? 0 একদম বামে আছে, তাহলে তখন আমাদেরকে এই 0 এটা লিখতে হয় না, 0 আর দশমিক এটা তখন বাদ যায়। এখন উপরে আছে আমাদের টোটাল সংখ্যাটাই, পুনঃপুনিক বাদে টোটাল সংখ্যাটা লিখতে হবে, কিন্তু পুনঃপুনিক লেখা যাবে না, এখানে পুনঃপুনিক দেওয়া যাবে না। তাহলে আমাদের আনসার কি? এখন এটা যদি অপশনে থাকে তাহলে এটাই আমাদের আনসার। অপশনে এটা কি আছে? এই যে ঘ নম্বর অপশনে আছে আমাদের কি 33/99, তার মানে এখানে ঘ নম্বরটা হচ্ছে আমাদের কি আনসার। 2 নম্বর 0.45 এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? তাহলে আমাদের জন্য একদম ইজি, সাধারণ ভগ্নাংশ অথবা সামান্য ভগ্নাংশ চাইলে আমাদেরকে প্রথমে একটা দিতে হবে কি বাক চিহ্ন। তারপর দশমিকের পরে 2টা সংখ্যা আছে, 2টা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, যে সংখ্যাগুলোর উপর পুনঃপুনিক আছে ওই সংখ্যাগুলোর পরিবর্তে পুনঃপুনিকের পরিবর্তে আমাদেরকে দিতে হবে 2টা 9 দিতে হবে। এখন উপরে লিখতে হবে টোটাল সংখ্যাটা। উপরে টোটাল সংখ্যা কি আছে? 4 আর 5 আছে। এখন আমাদেরকে সামান্য ভগ্নাংশ অথবা সাধারণ ভগ্নাংশে আমাদেরকে যদি বামে 0 থাকে, একদম বামে যদি 0 থাকে, তখন আমাদেরকে 0 এটা লিখতে হয় না। তাহলে আমরা উপরে লিখলাম, নিচে লিখলাম 9. কেন লিখলাম? কারণ এখানে 2টার উপরে পুনঃপুনিক আছে, এর জন্য 2টা 9। আর উপরে লিখলাম টোটাল সংখ্যাটা, বামে 0 থাকলে 0টা লিখতে হয় না, উপরে লিখলাম। এখন এখানে দেখো তো, এখানে এই অপশনে 45/99 কোনো অপশনে আনসার আছে কিনা? যেহেতু আনসার নাই, এটাকে আমাদেরকে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব? এখন আমরা যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করি, যেমন আমরা যদি এখানে আমাদেরকে সবসময় অপশনের দিকে খেয়াল রাখতে হবে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের উত্তর মিলে। আমরা যদি 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে যদি আমরা 45কে ভাগ 9 দিয়ে যদি আমরা 45কে ভাগ করি, তাহলে আমরা পাবো কত? 9 কে 9, 9 2 18, 3 9 4 4 9 34, 5 9 45। তাহলে 45কে যদি আমরা 9 দিয়ে কাটি, আমরা পাবো 5। আর 45কে যদি আমরা 9 দিয়ে কাটি, তাহলে আমরা পাবো কত? 9 11 99। তাহলে এবার দেখো তো 5/11 এখানে কোনো অপশনে আছে কিনা? 5/11, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের আনসার। 3 নম্বর হচ্ছে 0.83, 3 উপর আছে কি পুনঃপুনিক, কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলে, সর্বপ্রথম আমাদেরকে দিতে হবে একটা কি চিহ্ন? বাক চিহ্ন। এখন দেখো তো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দশমিকের পরে 2টা সংখ্যা আছে, কিন্তু এখানে শুধু একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে। আমরা জানি কি যদি সংখ্যা একটার উপর পুনঃপুনিক থাকে, তখন আমাদেরকে যতগুলো সংখ্যার উপর পুনঃপুনিক আছে ততগুলো 9 দিতে হবে। এখন যেহেতু এখানে একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, এই জন্য আমরা কি দিলাম? একটা 9 দিলাম।
আর পুনঃপুনিক বাদে এখানে সংখ্যা আছে কয়টা? পুনঃপুনিক বাদে এখানে সংখ্যা আছে একটা। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলোর জন্য দিব আমরা 9, যেহেতু এখানে একটা সংখ্যার উপর পুনঃপুনিক গেছে এই জন্য একটা 9। পুনঃপুনিক নেই কয়টা সংখ্যার উপর? একটা সংখ্যার উপর। যে সংখ্যার উপর পুনঃপুনিক থাকবে না ওই সংখ্যার পরিবর্তে আমরা দিব 0। পুনঃপুনিক যদি না থাকে ওই সংখ্যার পরিবর্তে আমরা দিব কি? 0। এখন উপরে লিখবো আমরা টোটাল সংখ্যা 0 বাদে। উপরে আমরা লিখবো কি? 0 বাদে টোটাল সংখ্যা কি? 0 কেন বাদ দিলাম? কারণ 0 একদম বামে আছে। বামে 0 থাকলে 0 এটা লিখতে হয় না। এখন মাইনাস করব যে সংখ্যাগুলোর উপর পুনঃপুনিক নাই। যে সংখ্যার উপর এখানে পুনঃপুনিক নাই কোন সংখ্যার উপর? 8 এর উপর। কিন্তু এইখানে দেখো এখানে মানে পুনঃপুনিক নাই এমন কোনো সংখ্যা নাই, এই জন্য এখানে আমাদের মাইনাস করার কোনো দরকার নেই। এখানেও পুনঃপুনিক নাই এমন কোনো সংখ্যা নাই, এই জন্য এখানেও আমাদের মাইনাস করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখানে পুনঃপুনিক বাদে একটা সংখ্যা আছে, এটাকে 8, এই জন্য 8 কে আমরা মাইনাস করব। এখন আমাদের নিচে ছিল কত? 90, উপরে আমরা 83 থেকে 8 গেলে আর কত? তাহলে 13 থেকে 8 গেলে আর হচ্ছে 83 থেকে 8 গেলে আর হচ্ছে আমাদের কত? আর হচ্ছে আসলে তাহলে 83 থেকে 8 গেলে আর হচ্ছে আমাদের কত? 75। এখন দেখো তো অপশনে 75/90 কোনো উত্তর আছে কিনা? 75/90 কোনো উত্তর আছে কিনা? যদি না থাকে তাহলে আমাদেরকে এগুলো ভাগ করতে হবে। এই যে 75/90 এখানে কোনো অপশনে উত্তর না, তাহলে এই দুইটা সংখ্যাকে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। যদি এখন আমরা ভাগ করি নির্দিষ্ট সংখ্যা একটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 75 কে কত দ্বারা ভাগ করা যায়? 75/15 আমরা যদি ভাগ করি তাহলে উপরে পাই কত? আমরা 75 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত? 5। আর 75 কে যদি আমরা যদি এর নিচে আছে কত? 90 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে নিচে পাবো কত? 6। এবার দেখো তো 5/6 কোনো অপশনে আছে কিনা? হ্যাঁ, আমাদের 5/6 এই অপশনে আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। 4 নম্বর কোশ্চেন হচ্ছে কি 0.234 এর সামান্য ভগ্নাংশ রূপ নিচের কোনটি? সামান্য ভগ্নাংশ চাইছি। এখন দেখো এখানে একটা কথা হচ্ছে কি এখানে এই 2 এর উপর পুনঃপুনিক আছে আবার 4 এর উপর পুনঃপুনিক আছে। এখন কিন্তু মাঝখানে 3 এর উপর পুনঃপুনিক নেই। এরকম যদি কোনো অপশন থাকে 2 এর উপর মানে প্রথমটার উপরও পুনঃপুনিক আছে শেষেরটার উপরও পুনঃপুনিক আছে কিন্তু মাঝখানে নাই। যদি মাঝখানে পুনঃপুনিক না থাকে তখন আমাদেরকে মাঝখানে পুনঃপুনিক এটা ধরে নিতে হয়। মাঝখানে পুনঃপুনিক আছে এটা আমাদেরকে ধরে নিতে হয়। তাহলে এখানে আমাদের দশমিকের পরে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যার উপরে কি আছে? পুনঃপুনিক আছে। যেহেতু 3টা সংখ্যার উপর পুনঃপুনিক আছে এই জন্য 3টা কত লিখবো? 3টা 9 লিখবো। 9 9 9। উপরে লিখবো কি? টোটাল সংখ্যাটা। উপরে টোটাল সংখ্যা আছে 2 3 4। উপরে লিখলাম কি? 2 3 4। এখানে আমরা 9 3টা কেন লিখলাম? কারণ আমরা জানি কি প্রথম সংখ্যা পুনঃপুনিক এবং শেষের সংখ্যা যদি পুনঃপুনিক থাকে মাঝখানে যদি পুনঃপুনিক নাও থাকে তখন আমাদেরকে ধরে নিতে হবে যে মাঝখানে পুনঃপুনিক আছে। এই জন্য আমরা এখানে যেহেতু 3টা সংখ্যার উপর দশমিকের পরে 3টা সংখ্যার উপর পুনঃপুনিক আছে এই জন্য 3টা 9 লিখলাম। এখন দশমিকের পরে উপরে লিখবো আমরা কি? টোটাল সংখ্যা। টোটাল সংখ্যা আছে কত? 2 3 4। এখন দেখো তো এটা কি উত্তরে আছে কিনা? উত্তরে কোনো অপশনে আছে কিনা? 234/999। এটা যেহেতু উত্তরে নাই তখন আমাদেরকে এটাকে ভাগ করতে হবে। তখন আমাদেরকে এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এখন আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব। এখন আমরা এগুলো সংখ্যাগুলো ভাগ করব। এখানে উপরে আছে কত? 234, নিচে আছে 999। এগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যাতে আমাদের এই অপশন যেগুলো একটা আসে। এখন এখানে খেয়াল করো এখানে নিচে যদি 999 থাকে, নিচে যদি বেশিরভাগে মানে 9 2টা থাকে অথবা 9 3টা থাকে, এটা বেশিরভাগে ভাগ যায় তোমার হচ্ছে 9 দিয়ে। 9 দিয়ে। এখন আমরা 9 দিয়ে আমরা 234 কে ভাগ করি যদি কত পাই দেখি, তাহলে 234 ভাগ 9। তাহলে আমরা পেলাম এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি পাবো কত? 26। এই যে 26 এখানে ঘ নম্বর অপশনে গ বড়টা অপশনে আমাদের 26 আছে। এখন নিচে 11 আছে কিনা এটাও আমাদেরকে দেখতে হবে। নিচে তাহলে 9 9 9 ভাগ আমরা কত দিয়ে ভাগ করলাম? 9 দিয়ে।
হ্যাঁ 9 দিয়ে ভাগ করলে আমাদের উত্তরটা মিলে, তাহলে এখানে নিচে পাইছি কত 111। তাহলে আমাদের অপশন হচ্ছে কত, এই 26/111, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে লেখা আছে কি 0.555, এখানে এর সামান্য ভগ্নাংশ কোনটি? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে পুনঃপুনিক আছে শুধু একটা সংখ্যা, দশমিকের পরে সংখ্যা আছে 3টা, কিন্তু এখানে পুনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপর? পুনঃপুনিক আছে একটা সংখ্যার উপর। যেহেতু একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে এই জন্য 9 লিখবো, কয়টা? একটা। দশমিকের পরে টোটাল সংখ্যা আছে 3টা, কিন্তু পুনঃপুনিক আছে একটা সংখ্যার উপর, এই জন্য 9 লিখছি কয়টা? একটা। দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক নেই? 2টা সংখ্যার উপর পুনঃপুনিক নেই। যতগুলো সংখ্যার উপর পুনঃপুনিক থাকবে না ততগুলো কি লিখবো? জিরো লিখবো। পুনঃপুনিক না থাকলে ততগুলো আমরা কি লিখবো? জিরো লিখবো। উপরে লিখতে হবে আমাদের কি টোটাল সংখ্যাটা। টোটাল সংখ্যা কি আছে? 555। এখন মাইনাস করব যে সংখ্যাগুলোর উপর পুনঃপুনিক নেই, ওই সংখ্যাগুলোর আমরা মাইনাস করবো। এখন কোন সংখ্যাগুলোর উপর পুনঃপুনিক নেই? এখানে এই 5 এর উপর পুনঃপুনিক নেই, এখন 5 এর উপর পুনঃপুনিক নেই। এখন আমাদের নিচে আসে কত? 900। এখানে 555 থেকে আর 55 গেলে আর আমাদের কত থাকে? 500। 555 থেকে আর 55 গেলে আমাদের থাকে কত? 500। এখন দেখো তো এটা কি উত্তরের কোনো অপশনে আছে কিনা? 500/900 নাই, যেহেতু নাই এখন এটা আমাদেরকে কাটাকাটি করতে হবে। এর ডাবল জিরো, এর ডাবল জিরো কাটা, এই ডাবল জিরো ডাবল জিরো কাটা, তাহলে আমাদের থাকে কত? 5/9। তাহলে দেখো তো 5/9 কোনো অপশনে আছে কিনা? হ্যাঁ আছে, ক নম্বর অপশনে আমাদের 5/9, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আসো 6 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে আছে 0.31, 1 এর উপর আছে কি? পুনঃপুনিক, এর সাধারণ ভগ্নাংশ কোনটি? সাধারণ ভগ্নাংশ চাইছে, তাহলে আমরা জানি কি যদি সামান্য ভগ্নাংশ অথবা সাধারণ ভগ্নাংশ চাই, প্রথমত কাজ হচ্ছে আমাদের কি দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে। একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে এই জন্য একটা 9, একটা সংখ্যার উপর পুনঃপুনিক নেই এই জন্য একটা কি 0। উপরে লিখতে হবে কি আমাদের টোটাল সংখ্যাটা, মাইনাস করতে হবে আমাদেরকে যে সংখ্যার উপর পুনঃপুনিক নাই ওইটা। এখন নিচে আছে কত আমাদের? 90। উপরে আছে আমাদের কত? 31 থেকে 3 গেলে আর কত? 28। এখন দেখো 28/90 কোনো অপশন আছে কিনা? 28/90 কোনো অপশন আছে কিনা? হ্যাঁ আছে, তাহলে এই 28/90 কোনো অপশন আছে? না, নাই। যেহেতু 28/90 এখানে 28 আছে কিন্তু নিচে আছে কত? 99, তাহলে এই অপশনটা মিলছে না, তার মানে এটা আমাদেরকে কাটাকাটি করতে হবে। এখন এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে যদি কাটি, আমরা উপরে 2 দিয়ে যদি আমরা 28 কে কাটি তাহলে 14 দুগুণে 28, তাহলে উপরে পাবো আমরা 14। 2 দিয়ে যদি আমরা 90 কে কাটি, 5 40 দুগুণে 90 অর্থাৎ 45 দুগুণে 90 নিচে পাবো 45। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে কত? 14/45। তার মানে আমাদের ঘ নম্বর অপশনটা হচ্ছে উত্তর। ওকে, আশা করি বুঝতে পারছো সবাই।